থেকে আমার উম্মতদেরকে বেছে বেছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আগে সাহাবায়ে কেরামকে নবীজি নামাজ শিখিয়েছেন ইমানের পরে, কালিমার পরে কি শিখিয়েছেন? কালিমার পরে নামাজ শিখিয়েছেন। কালিমার সবক কি বলেন তো? আপনারা তাবলীগের সাথী আছেন, তাবলীগের সাথী, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কথা কয়টা? দুইটা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। তাওহীদের কথাটার মূল মফহুম বা মর্মার্থটা কি বুঝছেন আপনারা? তাবলীগের ভাষায় যেটা বুঝেন সেটা হলো যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করিতে পারেন মাখলুক ছাড়া। এখন তো সাত সাত সব করতেছে আল্লাহ ছাড়া। সব নাউজুবিল্লাহ বলেন না কেন? সাত সাত আর সাত সাতকে আল্লাহ নিয়ে করতেছে কোনো কাম? হ্যাঁ, নিজে সেকেন্ড খুঁজে হয়ে গেছে গা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। হাদাহুল্লাহ। আমি এখন দোয়া করব কতগুলো, সব আমিন আমিন বলবেন। হাদাহুল্লাহ ওয়া হাফিজাহুল্লাহ ওয়া হারাসাহুল্লাহ ওয়া ওয়াকাহুল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন। উলামায়ে দেওবন্দ তাকে কত ডাকলেন, আপনি ফিরে আসেন, আপনি তওবা করেন। এই তওবা করে বাচ্চাদের মতন করে আবার ফিরে যায়গা। নসিব মন্দ, কপাল খারাপ, আশ্চর্যের কিছু নাই। ওনার বাবার 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 বাবা হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি নবী ছিলেন? উনি তো একজন আলেম, দেওবন্দের আলেম, দেওবন্দের ছাত্র। বলেন কোন মাদ্রাসার ছাত্র? ওনার ক্লাসমেট কারা কারা? ওনার ক্লাসমেটের মধ্যে আছে বলেন হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী। মদনী আশাবাদে 18 বছর আগে। এরপরে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, তিনারা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দাওয়াত ও তাবলীগের মেহনত করতেন, তখন পরামর্শ করে চলতেন মদনী সাহেবের সাথে আর থানভী সাহেবের সাথে। বলেন কার সাথে? মদনী সাহেবের সাথে আর থানভী সাহেব। ওই জামানার বড় বড় আলেম যারা তারা। তাইলে মদনী সাহেব কত বড় আলেম ছিলেন বলেন? দারুল উলুম দেওবন্দে একসাথে 3 পদে অধিষ্ঠিত ছিলেন। একসাথে কয় পদে? 3 পদে। কয় পদে? 3 পদ। ব্যক্তি একজন, পদ কয়টা? এক নম্বর উনি শাইখুল হাদিস, বলেন শাইখুল হাদিস। 2 নম্বর শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি। 3 নম্বর মজলিসে শুরার সভাপতি, মজলিসে শুরার সভাপতি। তাহলে ব্যক্তিটা ইলিয়াস সাহেবের উপরে, কিন্তু ইলিয়াস সাহেব উনি এক লাইনের উপরে আর উনি হার লাইনের উপরে। মদনী সাহেব রাজনীতির ময়দানে বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী সিয়াসতের জনক বলা যায়। হাদিসের সিংহাসনে একজন আপনার সফল মুহাদ্দিস, আবার তাসাউফের জগতে 1 নম্বর তাসাউফের উত্তরসূরি। বুঝছেন কথাটা? একবার হযরত মাওলানা আরিফ রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি মাযবারি, উনি তো খাদেম ছিলেন খালেকিয়া মাদানী সাহেবের। তো ইচ্ছা পোষণ করলেন একদিন যে থানা বলে গিয়া থানা বিশালের কাছে বায়াতটা ঘুরাই হালাই, ঘুরাই দিলি। তো রাস্তায় একজন হযরতের সঙ্গে সাক্ষাৎ, বড় আলেম, ভালো করে বুঝছেন। তো ওনারা জিজ্ঞাসা করছে যে আরিফ রব্বানী সাহেব আপনি কোথায় যান? কয় যে একটু থানা বলে যাইতেছিলাম, যে ওখানে একটু ইয়ার কাছে এই থানা বিশালের কাছে একটু বায়াত হইতে চাই। কার কাছে বলেন? থানভী সাহেবের কাছে। কয় যে আপনি না মদনী সাহেবের হাতে বায়াত করেন? কয় আপনি কোন থেকে কোথায় যাচ্ছেন? কাকে রেখে কার কাছে যাচ্ছেন? যিনি বলতেছেন তিনি আবার থানভী সাহেবের হেয় করতেছেন না। উনি বলতেছেন যে অতিরিক্ত ভাবে কথা বলছেন, অতিরঞ্জিত পদ্ধতিতে। কয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তাসাউফ মারিফাত বুজুর্গি যেখানে শেষ, শাইখুল ইসলাম মদনীর বুজুর্গি আর তাসাউফ মারিফাত সেখানে শুরু। এই কথা বলার পরে হযরত মাওলানা আলী রব্বানী সাহেব দেওবন্দে চলে গেছে। কত বড় উম্মতের রাহবার ছিলেন জানেন? দারুল উলুম দেওবন্দে উনি ওনার রুমে বসা, সামনে ছাত্ররা, হজের মৌসুম, হাজী সাহেবরা আরব সাগর দিয়ে যাইতে আছে।
এদিক দিয়ে আরব সাগরে জাহাজ তলায় যাইতেছে। তখন হযরত থানবী মদনী সাহেবের কাছে ইলহাম আসে আল্লাহর পক্ষ থেকে, এই তুমি দেওবন্দে বসে আছো, এখনো আরব সাগরে হাজিদের জাহাজ তলায় যাইতেছে, ফিরাও না কেন? এটা ইলহাম হইছে। ইলহাম বুঝেন তো, আল্লাহর নেক বান্দাদের অন্তরে আল্লাহর তরফ থেকে উদিত হওয়া, ডাইলে দেওয়া, এটার বলে ইলহাম। তো মদনী সাহেব ছাত্র যারা ছিল সামনে, তাদেরকে বলে দেন, ভাইও যারা সওয়াব তো মুঝসে কুছ কালাম বাতচিত না করনা, কিছু সময় আমার সঙ্গে কোনো কথা বলবে না। ছাত্ররা কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে হযরত বলেন, এবার চোখ খুলো। চোখ খুলে দেখেন হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি এই কাদের থেকে স্ফুলিঙ্গ বলে রক্ত নির্গত হচ্ছে। তখন মদনী সাহেব বললেন, এই ঘটনা আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে আরব সাগরে নিয়ে এই অল্প সময়ের মধ্যে ওই জাহাজের নিচে আমার কাঁধ ঠেকিয়ে দিয়েছেন। জাহাজের লাখ বল্টু আমার কাঁধের ভিতরে বিদ্ধ হয়ে গেছে। এরা হলো রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য লোক। রাজনীতি কোরআন ছাড়া কোত্থেকে করবেন? ইসলামের রাজনীতি নাই মানে রাজনীতি ইসলামের অবিচ্ছিন্ন অংশ। ইসলামের রাজনীতি করলে সুদ বন্ধ হবে, ইসলামের রাজনীতিতে আসলে ঘুষ বন্ধ হবে, ইসলামের রাজনীতিতে আসলে জেনা বন্ধ হবে, ইসলামের রাজনীতিতে আসলে সরাসরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, ভূমি দখল বন্ধ হবে, রিজার্ভ শেষ করা বন্ধ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়ানো বন্ধ হবে, সুরম্য প্রসাদ করবেন দেশে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, জাপানে, আমেরিকায় কোথাও করা যাবে না। ইসলামের রাজনীতিতে আসতে তাকে না খেয়েও থাকতে হবে 3 দিন। ইসলামের রাজনীতির রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ। ইসলামের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যিনি সংবিধান প্রণয়ন করে গিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ যারা পড়ে মৌলবীরা বলে কিছু বুঝে না, তাদের বলে শিক্ষা নাই, যোগ্যতা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। কোরআন যারা পড়ে এরা সবই বুঝে, কারণ কোরআন জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সাগর, হিকমতের সাগর, কৌশলের সাগর কোরআন, বুদ্ধির সাগর কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন তো আমাদের নবীর একটা নাম। এ রাসূল, ইয়া মানে ডাক দেওয়ার জন্য, হে সিন, রাসূল থেকে সিন, হে রাসূল, অথবা এটা ইসমুম মিন আসমাইন নবিয়্যি, অথবা লাকাবুম মিন আলকাবিন নবিয়্যি। ইয়াসিন নিশ্চয়, কোরআনে হাকিমের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম, নিশ্চয় তুমি রাসূলগণের মধ্য থেকে একজন। কোরআন হিকমতের ভান্ডার, ঠিক না? কোরআন যে হিকমতের ভান্ডার। এবার একটা ঘটনা মনে পড়ে গেল, মুফতি দেলোয়ার সাহেব বলবো একটু, 1 মিনিট 2 মিনিটের মধ্যে। ওই এক মাদ্রাসা মুতাকি সাহেব, ওনার মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক একটা মামলায় আটকে গেছিল। এখন যে বাদী, সে হলো একটু মজবুত পার্টি আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, সে তো অ্যাডভোকেট ধরছে, উকিল ধরছে, আদালতে গিয়ে তার পক্ষে কথা বলবে। কিন্তু মাদ্রাসার হুজুরের পক্ষে সম্ভব না, নুনাতে বার্তা বলা, বুঝেন না? কারণ সত্যিকারের আলেম যারা, তারা এভাবে চলবে। ম্যাক্সিমাম ডুপ্লিকেট আলেম যারা, তারা অনেক টাকাওয়ালা হবে ম্যাক্সিমাম। আর সত্যিকারের আলেম যারা, তারা এত টাকাওয়ালা হবে না। তবে আলেমদের মতো টাকাওয়ালা হবে আল্লাহ বানাবেন যাদেরকে, সেটা ভিন্ন কথা। কিন্তু মিথ্যা হইলা, প্রতারণা কইরা, ধোঁকা দিয়া, সলসাতুরি কইরা টাকা কামানোর জন্য কোনো শিখি নেই। নাইলে রসকস মুখে কম নাই আমার। যদি শুরু করে দিই যে ব্যবসা এটা করবো, এটা করবো, অনেক জমা কমো, কথা বুঝছেন না? এটা আমার কৃতিত্ব, আমি বাচ্চা বলছি না আল্লাহ বাচ্চা বাঁচাইয়া, কথাটা বুঝছেন? তো মৌলভী সাহেবের পক্ষে অ্যাডভোকেট দ্বারা সম্ভব না। পরে মৌলভী সাহেব নিজে গেলেন, উনি খুব দক্ষ আলেম। উনি আদালতে এই আলেমের পক্ষ হইয়া উনি কথা বলবেন, কারণ একজন উকিলের কাজ কি? বাদী বিবাদের কথাগুলোকে হাকিমের সামনে পেশ করা, তাই তো? এখন বাদীর পক্ষের অ্যাডভোকেট বলে কি, মহামান্য আদালত, মহামান্য আদালত,
ওই যে উনি যে ওকে মানে অ্যাডভোকেটের কাজ করতে আসছেন, উনি কি অ্যাডভোকেটই লেখাপড়া করছেন? উনি কি লয়ার? উনি কি ল করছেন? আর লয়ার না হইয়া ল না কইরা এই আদালতে অ্যাডভোকেটের অবস্থানে মাকামে দাঁড়াইয়া অ্যাডভোকেটি করার অধিকার নাই। তখন হুজুর বলে, হযরত মহামান্য আদালত একজন উকিলের কাজ যেটা আমি সেটা করে দিব। তখন ওই বাদী পক্ষের উকিল বলতেছে কোনোভাবে যখন মানতেছে না, তখন উনি বলতেছেন যে তাহলে উনি অ্যাডভোকেটি করতে পারবেন। একটা প্রশ্ন আমি ওনাকে করব, এক কথায় জবাব দিতে হবে। কয় কথায়? তখন এই হুজুর যিনি আদালতে দাঁড়িয়ে তিনি বললেন যে আদালতে অ্যাডভোকেটির কাজ চালানোর জন্য এই শর্তটা শুধু আমার জন্য না ওনার জন্য? ওনার জন্য। যদি তাই হয় তাহলে আমিও ওনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব এক কথায় দিতে হবে। ওই আধুনিক ল পড়ছে তো হেমন করছে মৌলবীরা কি জানে, হ্যাঁ তো মৌলবীর সামনে বলছে যে ঠিক আছে আপনি আগে করেন, তিনি কি প্রশ্ন করবেন, গাধা মনে করছে আর কি, নির্ভুল। তখন উনি বলতেছেন যে উকিল সাহেব আমি শুনেছিলাম আপনার বাবা নাকি মসজিদে মসজিদে জুতা চুরি করতেন, তা আপনার আব্বার সেই স্বভাবটা এখনো আছে না নাই? এখন যদি উনি বলেন যে আমার আব্বার অভ্যাস এটা নাই, তাহলে বোঝা গেল কি আগে ছিল। আর যদি বলে যে আছে, তাহলে রানিং সুরের ফোলা আদালতে অ্যাডভোকেট গিরি করতে পারবে না। এগুলো আলেম, এর নাম আলেম। উলামায়ে দেওবন্দ রাষ্ট্রের বড় খাদেম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে দারুল উলুম দেওবন্দের কাছে রেল স্টেশনে সদ্য বেঁচে গিয়ে বসে থাকতেন। রেল দিয়ে মাদ্রাসার যে স্টুডেন্টরা আসতো বুঝা নিয়ে, টান নিয়ে, বেডিং নিয়ে, ওগুলো তিনি তাদের বুঝাগুলো লেবার হইয়া পুলিশ সাজ্জা মাথায় করে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিতেন। এর নাম উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ রাষ্ট্রের রক্ষক, রাষ্ট্রের ভক্ষক নয়। উলামায়ে দেওবন্দ যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করেন, রাষ্ট্রের সম্পদ তারা ভক্ষণ করবেন না। কেউ আগার তলায়, কেউ গাছ তলায়, কেউ উগার তলায়, কেউ সুরম্য প্রাসাদে, কেউ পোলাও কুরমা খাবে, আর কেউ দুমুঠো অন্যের জন্য আত্মলাভ করবে। এই বৈষম্য নীতি বাংলাদেশে থাকবে না। পরিশেষে আশা করি আমি কথা শেষ করছি, আগামীর বাংলাদেশ ইসলামের, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নতের, আগামীর বাংলাদেশ মুসলমানের, আগামীর বাংলাদেশ উলামা, আগামীর বাংলাদেশ তলাবা, আগামীর বাংলাদেশ হাফেজে কোরআনদের হবে ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষ এদেশে তাদের সকল অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন এদেশের আলেমদেরকে আল্লাহ তাআলা যেন এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন, এক প্ল্যাটফর্মে যেন আল্লাহ এনে দেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ বলেন আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চাইতে সুন্দর রং নাই। তার মানে ঈমানের নূরে আলোকিত হও, ঈমানের রঙে রঙিন হও, কোরআন সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। তোমার দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। দোয়া চাই, দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।